নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। চলো আজকে রবিবার সানডে, আমি আমার বরের সাথে যাচ্ছি বাজারে। এটাতে মাছ নেব, ব্যাগটা দেখালাম, ওটাতে মাছ নেব। দেখেছো আমাদের রাস্তার অবস্থা পুরো নর্দমা টাইপের, ওইদিকে একটা পুকুর, এইদিকে একটা পুকুর, মাঝখান দিয়ে আমরা যাই। এই যে আমার বর ভরবন 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 করে বেরিয়ে গেলাম, আমি পেছন পেছন হেঁটে 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 যাচ্ছি। তারপর ওর পিঠে চড়ে কাঁধে চেপে যাবো এখন আজকে আমি বাজারে। চলো বাজারে যাই, তোমাদের বাজারটাকে দেখে নিয়ে আসি। আমাদের দুর্গাচমনি বাজার দেখো, মাছ কেনা হয়ে গেছে। বাজারের মাছটার জায়গাটাতে আমি ভিডিও করতে পারিনি। এখন আমরা যাচ্ছি মাংসের বাজারে। তো মাংসের এখানে আমি চিকেন নিয়ে নেব, আমাদের পকো পেরি ওদের জন্য, আর আমাদের ঘরের জন্য নিয়ে নিলাম। তারপর এখানে একটা ডিম দেখালাম, এগুলো বলছে লেয়ারের ডিম, ওইটা আমি পরে নেবো। এখন নিলে ডিমগুলো ফেটে যাবে, তার জন্য আমি এখন যাচ্ছি উপরে, একদম উপরে। এখানে যাচ্ছি যেখানে, এটা হচ্ছে আমাদের সবজি বাজারে ঢুকছি আমরা, ঠিক আছে। এই সবজি বাজারটা পুরো সেপারেট, ওর নিচে আছে ফ্রুটসের দোকান, উপরে হচ্ছে সবজি বাজার। আর ওই দিকটা করে যেখান থেকে আমরা মাছ এনেছি, ওটা হচ্ছে নিচটা হচ্ছে শুধু মাছ, আর উপরে হচ্ছে চিকেন, মাটন আর শুটকির দোকান। এটা খুব সুন্দর কিন্তু সিস্টেমটা। এই দেখো ওই বিল্ডিংটা থেকে আমরা এসেছি, উপরে হচ্ছে চিকেন মাটনের দোকান। তো এখন সবজি বাজারে চলেছি। এই আঙ্কেলটা দেখো, এই আঙ্কেলটা থেকে আমরা কিছু না কিছু নেবই সবসময়, খুব ভালো ব্যবহার ওনার, খুব ভালো মানুষ। এই হচ্ছে আমাদের ডাকাত প্রভু, এর কাছে সব কিছুই খুব দামি দামি বাট ফ্রেশ পাবে, ওই জন্য ওর কাছে যাই। এই বলছে ওর নাকি টমেটোগুলোকে নাকি ফেশিয়াল করে এনেছে, দেখো তো চকচক করছে নাকি, সব ফেশিয়াল করা টমেটো। দেখতে পেলে কী হলো? তো ওর কাছে যা দাম আছে সব সবজির, পুরো যেন আমরা ওর কাছে আসলে মনে হয়, ফিল হয়, মানে আমাদের যখনই তুমি দুর্গাচমনি বাজারে যাবে, তখনই তোমাকে ফিল হবে তুমি বোম্বে আছো। বোম্বের লোকও এত পয়সা দিয়ে খায় না বাবা, আমরা যেই সব টাকা দামি জিনিস খাই, বুঝতে পারছো? যেই জিনিসের দাম অন্য জায়গাতে, অন্য কোনো রাজ্যে হবে 200 টাকা ধরো, আমাদের এখানে ওটা 500 টাকা। তা এইখানে যা দেখতে পাচ্ছ ওর কাছে কোনো জিনিসই 200 টাকার নিচে নেই, বরং 200 টাকার উপরে আছে। সজনে তো 500 টাকা কিলো, 500 না 1000 টাকা কিলো বলেছিল, যাই হোক ওর মাথা মুন্ডু ওই রকম টাইপের আর কি। তো নিজেকে ওখানে বাজারে গেলে একটু তোমাদের একটু মনে হবে যে একদম ভিআইপি, মানে খুব বড়লোক ফিল হবে, তাছাড়া ঘরে থাকলে হবে না। তুমি যখন বাজারে যাবে তখনই তোমাকে বড়লোক ফিল করাবে ওরা, যে তুমিও বড়লোক আছো, বুঝতে পারছো? আমাদের বাজারটা হচ্ছে এরকম। দেখো ওর কাছে সব কিছু পাবে, দুনিয়াতে যা যা কিছু আছে ওর কাছে সব কিছু পাওয়া যায়, বাট সব কিছুই হচ্ছে আকাশ ছোঁয়া দাম। তো আমরা কি করব, ওই সুন্দরের লালচে ফেশিয়াল করা জিনিস দেখে, চকচকের জিনিস দেখে, চকচকের পেছনে আমরা সবসময় দৌড়াই না। আমরাও আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আমার মেজদা কান্ড বাজারে এসে মাটনের দোকান থেকে বেরোচ্ছে, বুঝতে পারছো তো? এখানে কিন্তু মটন খাওয়া মারা আছে। এখন ভাবে বৌদি ভাই বাড়িতে নেই, ও লুকিয়ে মটন কিনতে নিয়ে চলে এসছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি। আমরা এখন যাওয়ার পথে কী কিনবো? লেয়ারের ডিমগুলো কিনবো। চলো যাই। এই যে হাঁটছি উপর থেকে নিচে নামছি, কিন্তু নেমে গেছি, দোতলা থেকে নিচতলা নিচ্ছি, মানে ফুলের দোকান সব কিছু পাবে নিচে। এখন আমরা সেই আঙ্কেলটা চলে আসলাম, লেয়ারের ডিমগুলো নেবো। চলো নেওয়া হয়ে গেল, দেখি চাগুলোকে টেস্ট করি। অনেক আগে খেয়েছিলাম, আমার মানে আমার যে শ্বশুরমশাই অনেক সবসময় নিয়ে আসতেন। তো এটা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পার্কিং। আমার বরের এখানে গাড়ি পার্ক করেছে, তো পার্কিংয়ের মধ্যে আবার পার্কিংয়ের জায়গা, মানে কি বলবো, পারলে এখানে ট্রাকও বসিয়ে দিতে পারে, ঠিক আছে? ওদের ইচ্ছে। বাড়ি চলে আসলাম, মাছ ভাজা হয়ে গেল, আলু ফুলকপি ভাজা হয়ে গেল, আলু ফুলকপির তরকারি হবে, এখানে বেগুন ভাজা হয়ে গেল, বেগুন ভাজা করবে মাছের তেল দিয়ে, এই যে মাছের তেল দিয়ে, ঠিক আছে? এখন অনেক সবজি দেখে নিয়েছি আমি, এখন যখন এত সবজি দেখে নিয়েছি, তার মানে কি আমাকে কাটতেই হবে। আমাকে একটা 5 মেশালো চাই। তো সব সবজি কাটাকুটি শুরু করে দিলাম। তো
এখানে দেখো সজনে ডাঁটাগুলো একটু দিয়েছি, সজনে ডাঁটা এনেছি, কালকে আমি সাম্বার বানাবো বলে, কিন্তু আমার চিৎকার চিল্লামিলি করছে খাওয়ার হয়েছে না, আমাকে এখন 5 মিশালের মধ্যে দিতে হবে। ওখানে দিলাম, দিয়ে এখন ফটাফট করে আরও কিছু কাটবো। ও বলছে আমি ভিডিওটাকে ধরি, তুমি একটু এটার মধ্যে মিষ্টি কুমড়ো কেটে দাও। আমি বলছি তাহলে ধরো, আমি মিষ্টি কুমড়ো কাটছি। মিষ্টি কুমড়োটা পেয়েছে, ও ক্যামেরাটা ধরেছে, আমি এখানে ফটাফট করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিলাম। ও বলছে আবার মিষ্টি কুমড়া কাটার পরে বলছে মুলুর ধারাগুলো দাও। আমি মুলুর ধারা তো আমি আগে দিয়ে দিচ্ছি, মুলুর ধারাগুলোটাকে বলবো এই যে মাথা মুড়িটার কিছুটা মুলু নিয়ে কাটবে, ডান্ডাগুলো শুদ্ধ বাস ওটাকে দেবে, ওটা দিয়ে ডাল খুব ভালো লাগে। আর এই মুলু পাতার শাককে খেয়েছো বাটা হলো, হেভি দুর্দান্ত আমার কাজের বউ করেছে। আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেবো শেয়ার করে, ঠিক আছে, কাল পরশুর মধ্যে, ঠিক আছে। তো আমাদের দেখো সবজি কাটা হয়ে গেল, তারপর একটা টমেটো বলছে কিনা একটা টমেটো বাকি আছে, ওটাকেও কেটে দিয়ে দিলাম। তারপরে কিছু গাছের ভিন্ডি ছিল, ওই ভিন্ডিগুলোকে পেরে এনেছি, ছোটো ছোটো ভিন্ডি ও পেরে এনেছে, এনে আমাকে দিল। আমি এগুলোকে বেশ ভালো করে কচলে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এগুলো এখন ভিন্ডিগুলোকে দিয়ে দেবো। ভিন্ডিগুলোকে ওই 5 মিশালো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে দেখো কচলে ধোয়া আমার আর শেষ হচ্ছে না। তারপরে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা এনেছিলাম, ভেবেছিলাম কাঁচা লঙ্কাগুলো ঝাল হবে না, এ বাবা এত ঝাল কি বলবো খেতে। তারপর ধনে পাতা কুচি দিয়ে তরকারিটা হলো হেভি টেস্টি হয়েছিল, জানো তো। ডিমের অমলেট করা হলো, আগে ডাল আর ও ভাত করে নিয়েছিল, ওকে ডিমের অমলেট দিয়ে আর 5 মিনিট তরকারি দিয়ে এখন সকালে দিয়ে দেবে, ও সকালবেলা ভাত খায়। তারপর আমরা এই মাছের ঝোলটাকে দিলাম, আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, তো জলটাও ফুটে গেছে, তো আমরা এখন মাছগুলো ছেড়ে দেবো। মাছের ঝোল হয়ে গেল একদম প্লেন, অল্প একটু পেঁয়াজ কাটা অল্প দিয়ে মাছের ঝোলটা করা হচ্ছে। এই যে দেখো আমি দেখে বসে গেলাম, আমার থালাটার মধ্যে আছে মাছের তেল, বেগুন দিয়ে মাছের তেল, নিরামিষ তরকারি, আর এই ফুলকপি আলু দিয়ে মাছটা। খুব স্বাদ হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার